দ্রব্য দ্রব্যকে আশ্রয় করে গুণ ক্রিয়া থাকে। গুণ এবং ক্রিয়া দ্রব্যকে আশ্রয় করে, বিনা দ্রব্যকে আশ্রয় করে তারা থাকতে পারে। তাই বোধ ক্রিয়া যে রয়েছে তা আশ্রয় করে দেয়, কাকে আশ্রয় করে? আত্মাকে আশ্রয় করে। প্রতি বোধ ক্রিয়ার সঙ্গে সঙ্গে আত্মা থাকবে, কিন্তু তার কর্তা দিবে চায়, বোধ ক্রিয়ার কর্তা দিবে চায়, তাহলে আত্মা তো দ্রব্য, সে বোঝার স্বরূপ হলো, বোঝার স্বরূপ হলো। তারও পিছনে আরো একটা নাম কি না, যাই হোক, সে কর্তা রূপে হলো, বোঝার স্বরূপ হলো। আর বোধস্তু জায়তে বিনশ্যতি চ, বোধ জন্মায় আর নাশ হয়। যদা বোধ জায়তে তদা বোধ ক্রিয়া সবিশেষ। যখন বোধ উৎপন্ন হয় তখন বোধ ক্রিয়ার দ্বারা আত্মা বিশিষ্ট হয়। যদা বোধ নশ্যতি তদা নষ্ট বোধ দ্রব্য মাত্র নির্বিশেষ হয়। যখন বোধ নষ্ট হয় তখন কি থাকে? বোধ নষ্ট হয়, দ্রব্য মাত্র নির্বিশেষ থাকে। একটা ঘট, ঘটিতে গুণ আছে আশ্রয় করে, তো সে গুণকে যদি সরিয়ে দাও কি থাকে? ঘট থাকলো। ঘরটা এইরকম আকার বিশিষ্ট, এইরকম রং বিশিষ্ট, রংটা সরিয়ে তুমি আকার চেষ্টা দিল, কি রইল? তার একটা নির্বিশেষ দ্রব্য মাত্র। দ্রব্যকে আমরা বিশেষিত করি, তবে সেটা জ্ঞানের বিষয়। যখন দ্রব্য মাত্র হয়ে রইল, সে তা বিশেষ রইল, দ্রব্য মাত্র হইল। তত্র এবং সচি বিক্রিয়াত্মক সাবয়ব অনিত্য অশুদ্ধ ইত্যাদয় দোষায় না পরিবর্তন করতে। আচ্ছা, যদি আত্মা এরকম দ্রব্য মাত্র হয়, তাহলে তা বিক্রিয়াত্মক হবে, দ্রব্য হলে বিকারী হবে। তা সাবয়ব হবে, দ্রব্য হলে সাবয়ব হয়, অনিত্য হয়, অশুদ্ধ হয়। এই সমস্ত দোষ, অর্থাৎ সাবয়বত্ব, অনিত্যত্ব, অশুদ্ধত্ব, এইসব দোষ না পরিবর্তন সব কাজে পরিহার করতে পারো না, আত্মা এইসব দোষে দুষ্ট হয়ে যাবে। এটা হলো নৈয়ায়িকের সিদ্ধান্ত। দ্রব্যেতে গুণ সমবায় সম্বন্ধে থাকে, সমবায় সম্বন্ধ নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধেতে দ্রব্যেতে থাকে। এখন দ্রব্যেতে যখন যখন ঘরটা উৎপন্ন হলো, প্রথম ক্ষণে সে নির্বিশেষ মাত্র, তারপর তাতে গুণ উৎপন্ন হয়, এইগুলো নৈয়ায়িক মতে উৎপন্ন হয়। এইগুলি তাহলে সমবায় সম্বন্ধের কাছে উৎপন্ন। তা যদি হয়, তাহলে সে ঘরটি যেমন অনিত্য, তেমনি আত্মা অনিত্য হবে, পরিবর্তনশীল হয়ে যাচ্ছে, আত্মা অনিত্য। এইসব দোষ যেগুলি বললে, স্বাভাবিক ভাবে অনিত্য হবে, অসুস্থ হবে, এইসব দোষ পরিহার করতে পারো। আর यद्यपि प्राणादानाय आत्ममनः संयोगो बोध आत्मनि समैवेति समवैति, अत आत्मनि बोधित्वं न तु विक्रियात्मक आत्मा। द्रव्यमात्रस्तु भवति घटैव रागसमवायि। अनाद न्याय शास्त्र जानो, अनाद, অনাথ মানে জানো, কণা, সে পড়ে আছি যে পাড়ায় খেয়েছে, স্ত্রী ফেলো, এই সব যা পড়ে আছে তার নাম কণা। এইখানে কি আছে?
নির্বিশেষ মানে বিশেষ রহিত। একটা ঘর দ্রব্য, তার বিশেষ আছে, কি গুণ আছে, কি রং আছে, কি আকার আছে, এগুলো বিশেষতা। দ্রব্য মাত্র, তার কোন বিশেষ আর পাওয়া গেল, সেই বিশেষ রূপগুলি তাতে উৎপন্ন উৎপন্ন ঘট এখন তার নির্বিশেষ দৃশ্য, তার পরক্ষণে তার দ্রব্যাদি, তার গুণাবলী সমবায় সম্মিলিত থাকে। বুঝতে পারছো? ঠিকই বুঝতে পারছো। আর যে কানাদের মত, কানাদ প্রভৃতির যে মত, কানাদ মানে কণাদের অনুযায়ী যারা, কণাদ হলো নয় কর্তা, তার অনুযায়ী তার সম্প্রদায় হলো কানাদ। যেমন বুদ্ধের থেকে বৌদ্ধ, তেমনি কণাদ থেকে কানাদ। আর যে কানাদানাং কানাদ প্রভৃতি অর্থাৎ নৈয়ায়িকদের আত্মমনস সংযোগ বোধ আত্মীয় সমবৈতি, আত্মা এবং মনের সংযোগ থেকে বোধ উৎপন্ন হয়, সে বোধ আত্মাতে সমবায় সম্বন্ধে থাকে। অত আত্মনি বোধৃত্তম, এই জন্য আত্মাতে বোধৃত্ব থাকে। নত বিক্রিয়াত্মক আত্মা, আত্মা নিজে বিক্রিয়াত্মক নয়, কিন্তু ওই বোধ আত্মাতে সমবায় সম্বন্ধে থাকার জন্য আত্মাকেও বিকারী বলে মনে হবে। স্বরূপত আত্মা বিক্রিয় নয়, কিন্তু ওই বোধ তাতে উৎপন্ন হচ্ছে সমবায় সম্বন্ধে। এই জন্য কেন উৎপন্ন হয়? আত্মমনের সংযোগ থেকে জ্ঞান গুণ উৎপন্ন হয়। ওদের মতে আত্মা জ্ঞানের স্বরূপ হয়, জ্ঞান গুণ উৎপন্ন হয় আত্মাতে আত্মমনের সংযোগ হয়। মনের সঙ্গে যখন আত্মার সংযোগ হয় তখনই তাতে গুণ উৎপন্ন। মন সংযুক্ত না হলে আত্মাকে কোনো গুণের প্রত্যক্ষ হবে। যখন মনের সঙ্গে যোগ হয় তখন তার কর্তৃত্ব, বোধ কর্তৃত্ব কখন হয়? তাতে বোধ উৎপন্ন হয় কখন? সে আত্মার মনের সঙ্গে যোগ হয়। কারণ আত্মার যে জ্ঞান স্বরূপ আমরা কি করে জানছি? অমুকের জ্ঞান তমুকের আছে বলেছে। অমুক জ্ঞান তমুক জ্ঞানটা হয় কখন? আত্মার মনের সংযোগ, আত্মার ইন্দ্রিয়ের সংযোগিতা, আত্মার মনের সঙ্গে। এই যে ঘট রয়েছে আমি দেখছি, কেন না মনোযোগ হয়নি, মনের সঙ্গে আত্মার যোগ। এই জন্যে বুঝতে পারছি, মনের সঙ্গে যোগ হলে তবে বোধ কর্তৃত্ব আসে। কাজী যে বিকার হবে আপনার বলছো, সে তো মনের সঙ্গে সংযোগ বসে তো বিকার, আত্মাতে বিকার হলো, আত্মাতে বিকার হচ্ছে না, আপনার আত্মাকে বিকারই বলছে। মনের সঙ্গে আত্মাতে আবার রাজযোগ না, তুমি এখন এই যোগ থাকে মনের সঙ্গে আমি তাকিয়ে আছি, দেখছি না, মনের যোগ হচ্ছে। ইন্দ্রিয়ের যোগ হবে মনের সঙ্গে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হবে, আর মনের সঙ্গে ওই আত্মা রয়েছে, তার সঙ্গে মাঝখানে মন, পরে ইন্দ্রিয় হলো বিষয়। যদি মনের সঙ্গে সংযোগ না হয় আত্মাতে ঘট জ্ঞান উৎপন্ন, ঘট জ্ঞান হচ্ছে কোথায়? আত্মাতে হচ্ছে তো। সে আত্মাতে ঘট জ্ঞান কখন হবে? যখন মনের সঙ্গে যোগ। ঘটের সঙ্গে চোখের সঙ্গে যোগ হল, কাজেই চোখের সঙ্গে যোগ হলেই সে নীল চোখ হয়ে গিয়েছে, চোখটা ঘটের, সে মনের কাছে পৌঁছেছে, মন আপনার কাছে পৌঁছে যায়, বিষয় সাক্ষাৎ ভাবে আপনার কাছে পৌঁছতে পারছে।
মাঝখানে মন থাকাচ্ছে, এই জন্য বিষয় রয়েছে অথচ আমার জ্ঞান হচ্ছে না। মন দেই অন্যত্র মনে অভগম না পৃষ্ঠম, আমি অন্যত্র মনে ছিল বলছি, অন্যত্র মনা অভুগম, আমি অন্যত্র অন্য মনস্ক ছিলাম, এই জন্য জানি। মনের সঙ্গে যোগ হতে হবে তবে তো জ্ঞান হবে, এ তো পরিষ্কার কথা। বুদ্ধি আত্মা, তার বুদ্ধি তো হলো পরিবর্তনশীল, বুদ্ধিটা তো পরিবর্তনশীল, মন হতে যায়। এখন যখনই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের চোখের সম্পর্ক হচ্ছে, মনের বুদ্ধিকে তুমি পৃথক করে দেবে। যখনই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হচ্ছে, সেই বিষয় অনুভূত হওয়া উচিত ছিল, কিন্তু বিষয় অনুভূত হচ্ছে না কেন? মন ছিল অন্য জায়গায়, হয়তো। সুতরাং মনের সঙ্গে আত্মাকে তখনই জ্ঞান উৎপন্ন হয় যখন ওই বিষয়ের সঙ্গে মন যখন সংযোগ দেবে। বৃত্তি যখন মনের সঙ্গে, যখন মনের সঙ্গে ব্যস্ত হয়, তখন আত্মাকে জ্ঞান দেয়। আর বুদ্ধি আর মন একই জায়গায়, আত্মা আর মনের সংযোগ বসত জ্ঞান সেই তো তারা বলছে। তাহলে বোধ ক্রিয়ার কর্তা রূপে যে আত্মা হচ্ছেন বলে আত্মা বিক্রিয়া হবেন তা নয়, মাঝখানে একটু বুদ্ধি রয়েছে, মন রয়েছে, সেই মনই বিকারশীল হোক, আত্মা নির্বিকার হোক। ঘটটা নির্বিকার, ঘটের গুণগুলি তাকে বিকারিত হচ্ছে, নির্বিকার। এই জন্য যখন ঘট উৎপন্ন হয়ে যাবে, ওই নৈয়ায়িক মত আছে, ঘট যখন উৎপন্ন হবে সেখানে উৎপত্তির স্থানে তার ভেতরে গুণাদি নেই, পরক্ষণে গুণাদি সংযুক্ত হয়ে ঘটে রক্ত ঘটা লাল ঘট বলে জ্ঞান করে। লাল ঘট বলে যখন জ্ঞান হচ্ছে তখন তো বিশিষ্ট রূপে জ্ঞান হচ্ছে, আর লাল ঘট আর শুধু ঘট পৃথক হবে, তাহলে যে ঘটটিতে লাল গুণ উৎপন্ন হবে সে লাল ঘট, লাল ঘটটি তাহলে ইয়ে অরূপ, তার রূপ নেই। বুঝতে পারছো তো? তার রূপ নেই, কারণ তার রূপ তো পরে উৎপন্ন হচ্ছে, ঘটে গুণ উৎপন্ন, উৎপত্তি ঘটে উৎপন্ন, যখন গুণ উৎপন্ন হয় তখন সে নির্গুণ তো, এই কথা। যে নির্গুণ সে তো অবিকারী হবে, হবে তো, তাহলে হলো আত্মা অবিকারী। এটার পাওয়া যায় আত্মাকে, এটা নৈয়ায়িকের শিক্ষা, বেদান্তিকে দিয়ে এটা ওই এটা নৈয়ায়িকের শিক্ষার রকম। ইয়ে বললে, বেদান্তি বললে যদি আত্মাতে এই হয়, আত্মা বিকারী হয়ে যায়, বোধ ক্রিয়া কর্তা রূপে সে বিকারী, তার সেই দোষটাকে স্খলন করার জন্য, বিকারী হলে অনিত্য হবে। এখন আত্মাকে অনিত্য বলবে না, নৈয়ায়িক বলবে, আত্মাকে অনিত্য বলবে না, সেও বলবে আত্মা অবিকারী নিত্য, তার মতে দোষ হয়ে যায়। সেই দোষটাকে স্খলন করছে এইভাবে, আমার আত্মা কিছু হয়ে গেল। আমি বলছি, তুমি বলছো বোধ ক্রিয়ার কর্তা রূপে সে বোধের পরিবর্তন সময় না, আত্মা পরিবর্তিত হচ্ছে বিচারী হয়ে, আমি ওরকম করে বলবো। আমি বলবো মাঝখানে মন রয়েছে, সে মন পরিবর্তিত হচ্ছে, আত্মা অপরিবর্তনশীল, ওই যে প্রত্যেকক্ষণে ঘটে না। এটা ওইটা না জানলে, আপনি ওই নৈয়ায়িকের দৃষ্টিটা না জানলে এটা কিছু হবে না। এই হলো নৈয়ায়িক। নৈয়ায়িক বলতে আত্মা কেন অবিকারী হবে? আমি তো বলি না আত্মা অবিকারী।
এই হচ্ছে কানাদদের মত। যতটি কানাদানাম আত্মমন সংযোগ বোধ আত্মনি সমবৈতি, আত্মার গুণ রূপে আত্মার সঙ্গে সম্বদ্ধ হয়। অত আত্মনি বোধৃত্ব, অতএব আত্মার যে বোধৃত্ব নত বিক্রিয়াত্মক আছে, অত আত্মনি বোধৃত্ব, এই জন্যেই সমবায় সম্বন্ধ, এই জন্য আত্মাকে বোধৃত্ব। আত্মাকে বোদ্ধা বলছি কেমন বিশিষ্ট বলছি এই জন্য। নত বিক্রিয়াত্মক আত্মা, কিন্তু আত্মা বিক্রিয়াত্মক হলো না কেন? দ্রব্যমাত্র ভবতি, আত্মা একটা দ্রব্যমাত্রই হলো, যে দ্রব্যতে জ্ঞান রূপ গুণ একটা উৎপন্ন হবে। দ্রব্যমাত্র, তাতে জ্ঞান গুণ উৎপন্ন হয়, জ্ঞান স্বরূপ বলে। ঘটইব রাগ সমবায়, যেমন ঘটটা সঙ্গে তার রংটা সমবায় সম্বন্ধে থাকে, এইরকম জ্ঞান আত্মাতে সমবায় সম্বন্ধে থাকে। বলে এই পক্ষ আমাদের, তা বলছে আচ্ছা সেই পক্ষই যদি ধরি, তস্মিন পক্ষে অচেতন দ্রব্যমাত্র ব্রহ্ম, তাহলে দাঁড়ালো কি ব্রহ্ম হলেন একটি দ্রব্য যা চেতন নয়, হ্যাঁ, মাত্র একটি দ্রব্য, ঘটের মতো নির্গুণ নির্বিশেষ, ব্রহ্ম সেই রকম। সুতরাং বিজ্ঞান আনন্দ ব্রহ্ম ইত্যাদি শ্রুত বাধিত, সুতরাং এই যে শ্রুতিগুলি যে বিজ্ঞান আনন্দ স্বরূপ ব্রহ্ম, এগুলি সব বাধিত হয়ে যায়। এগুলি তাহলে খাটে না তোমাদের। বলছে আমাকে শ্রুতি বাক্য দিয়ে তুমি আমাকে ইয়ে করছো কেন, আমাকে পরাস্ত করতে চেষ্টা করছো কেন, আমি যুক্তির কথা বলছি। তারপর বলছে আচ্ছা যুক্তির কথা বলছি পরে, আগে তো শ্রুতি বিরোধ করলেন, তারপরে একটা যুক্তি বিরোধ। এগুলি খুব কঠিন জানো, এগুলি খুব ভালো করে করে বুঝতে হবে। বলছে এখানে শ্রুতি বিরোধ দেখাই নয়ের মত, যুক্তিতেও বিরোধ দেখা, কিন্তু যুক্তিকে আশ্রয় করে বললে আপনার দ্রব্য মাত্র সে অধিকারী হতে হবে, তাতে জ্ঞান গুণ উৎপন্ন হয় সমবায় সঙ্গে। এই সমবায় সম্বন্ধে উৎপন্ন হওয়াটা পরে বলছে, এখানকার এখন সবকিছু একসাথে অনেক খুব এটা ভালো ভেবে ভেবে বলবে, কারণ নৈয়ায়িক তো সেখানে নয়, তাকে পরাস্ত করতে হবে, তার যুক্তিতে অবলম্বন করে তাকে পরাস্ত করতে হবে। আত্মনো নিরবয়ত্বেন প্রদেশাভাবান নিত্য সংযুক্তাচ্চ মনস স্মৃতি উৎপত্তি নিয়ম অনুপপত্তি পরিহারে অর্থ স্যাৎ। বলছেন আত্মা যেহেতু নিরবয়, আত্মার তো অবয়ব নেই, আত্মা নিরবয়, এই জন্যে। আর প্রদেশ মাত্রা ভাবাত, প্রদেশের একটি অংশ তার না থাকায়, যুক্ত হলে এক দেশের সঙ্গে এক বস্তুর আরেক বস্তু এক দেশের সঙ্গে সংযোগ হয়। আত্মার দেশ নেই, আত্মা তো নিরবয়, অবয়বের অবয়বের সংযোগ হবে তো নিরবয়। যারা এই বইয়ের পাতাগুলোর সঙ্গে বইয়ের সংযোগ, এটা আছে, এখানে যোগ রয়েছে, এই জন্য স্বাভাবিক বস্তুর একটা সংযোগ হয়। নিরবয় বলে তার আত্মানো নিরবয়ত্বেন প্রদেশাভাবাৎ, আত্মা নিরবয় বলে তার প্রদেশ না থাকায় নিত্য সংযুক্ত মনস,
আর মন যেহেতু তাহলে নিত্য সংযুক্ত থাকে আত্মার সঙ্গে, আত্মার সঙ্গে মনের সংযোগ হয় তবে তো অনুভব হয়। এই হলো ন্যায় মত। তাহলে আত্মা হলো নিরবয়ব, তার সঙ্গে মনের সংযোগ নিরবয়ব। আর মনটা কি? মনটা স্বাবয়ব। মনটা নিরবয়ব নয়, কেন না সে সীমিত, আত্মা অসীম। কাজে মনের সঙ্গে আত্মার যখন যোগ বলছো, সে যোগ আত্মা সর্বব্যাপী, সুতরাং মনের সঙ্গে সর্বদাই তার যোগ থাকবে। যে সর্বব্যাপী বস্তু, তার সঙ্গে সমস্ত বস্তুরই তো যোগ থাকবে সর্বদা। তা যদি হয় নিত্য সংযুক্ত মনস, মন আত্মার সঙ্গে নিত্য সংযুক্ত বলে স্মৃতি উৎপত্তি নিয়মানুপত্তির অপরিহার্য। স্মৃতি কি করে উৎপত্তি হয় আর কি করে নিয়ম হয়, অর্থাৎ কখন স্মৃতি হবে কখন হবে না, এ কি করে স্থির হয়? স্মৃতির উৎপত্তি আর উৎপত্তি নিয়ম, নিয়ম মানে তার শৃঙ্খলা নিয়ম, কখন উৎপত্তি হবে কখন হবে না, তার অনুপপত্তি, তার অনুপপত্তি অযৌক্তিকতা, এই দোষটি অপরিহার্য ওই মতে, ন্যায় মতে। আত্মার সঙ্গে মনের সংযোগ হলে জ্ঞান হয়। আরে মনের সংযোগ তো আত্মার সঙ্গে নিত্য রয়েছে, যেহেতু আত্মা সর্বব্যাপী। সর্বব্যাপী বস্তুর সঙ্গে সকলের সর্বদাই সম্বন্ধ আছে। আর আত্মার এক দেশের সম্বন্ধ হলে অন্য দেশে জ্ঞান হবে না, এই যদি বলো। আত্মা তো নিরবয়ব, প্রদেশ নেই তার। কাজেই নিত্য সংযোগ, সমস্ত আত্মার সঙ্গে মনের নিত্য সংযোগ। কাজেই স্মৃতি হবে কি করে? উৎপত্তি এবং তার নিয়ম, কখন হবে কখন হবে না, এটা এই নিয়ে এদের অনুপপত্তি, অযৌক্তিকতা, এটা অপরিহার্য। এই দোষ নৈয়ায়িক মতে পরিহারের উপায় নেই, এই বল। কারণ আগে বলা হলো কি, আর ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলো, সংযোগ হতে সেটা মনের কাছে পৌঁছে দিল, মন আত্মার সঙ্গে সংযুক্ত থাকলো, আত্মাতে জ্ঞান হল, জ্ঞানের উৎপত্তি হল। এখন যদি আত্মা সর্বব্যাপী হয়, সকলে মানে, নৈয়ায়িক মানে, তাহলে তার সঙ্গে মনের সংযোগ নিত্য রয়েছে। তাহলে কখন স্মৃতি হবে কখন হবে না, কে হিসেব করবে? কি করে এটা কখন হচ্ছে কখনো হচ্ছে না, তা কি করে বোঝা যাবে? কখনো হচ্ছে না কেন, সবসময় তো হবে। হবে তা তো হয় না, সবসময় তো অনুভব হচ্ছে না, কারণ আমার সবসময় স্মৃতি হচ্ছে, হচ্ছে তো না। তার উৎপত্তি আছে, তার লয় আছে। হ্যাঁ, থেমে গেল। কি উৎপত্তি হবে আবার কি লয় হবে? স্মৃতি কি সর্বদা রয়েছে? তোমাদের নৈয়ায়িকের মধ্যে সর্বদা থাকতে হবে। আবার চুলকুলে হবে কেন? দেখো, আত্মমনের সংযোগ হলে জ্ঞান উৎপন্ন হয়, এই তো নাই একমত। আত্মমনের সংযোগ তো নিত্য রয়েছে। কাজেই সেই যে স্মৃতির উৎপত্তি কখন হবে আর কখন হবে না, এর কোনো নিয়ম তো নেই। তাহলে ব্যবহার অসম্ভব হয়। এই হলো অনুপপত্তি, অযৌক্তিকতা।
এটা অপরিহার্য, এই দোষ তাদের থাকবে। সংসর্গ ধর্মিত্বং চ আত্মনা শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধং কল্পিতং স্যাৎ। আরো আত্মার যে সংসর্গ ধর্মিত্ব, সংসর্গ হয়েছে ধর্ম যার, আত্মার সঙ্গে মনের সঙ্গে যে সংসর্গ হয়, তার মানে মন আত্মা হলো সংসর্গ ধর্মী। এই অসংসর্গ ধর্মিতা আত্মার এটি হলো শ্রুতি স্মৃতি ন্যায় বিরুদ্ধং কল্পিতং স্যাৎ। এর কল্পনা হচ্ছে শ্রুতি স্মৃতি এবং ন্যায় অর্থাৎ যুক্তির বিরুদ্ধ। শ্রুতি কথা বলেননি, অসঙ্গ আত্মা বলেছেন, অসঙ্গ নাই সজ্জাতে। শ্রুতি স্মৃতি রয়েছে, অসক্তং সর্ববৃত্তৈব নির্গুণং গুণভোক্তৃ চ, গীতায় বলেছে। এ হলো স্মৃতি। এই শ্রুতি স্মৃতি বিরোধ দেখাচ্ছেন। আর ন্যায়াস্য গুণবোধ গুণবতা না, গুণবোধ গুণবতা সংসৃজ্যতে ন অতুল্য জাতীয়। ন্যায় বিরোধ কোনখানে দেখাচ্ছে? সংযোগ কার কার হয়? গুণবান বস্তুর সঙ্গে গুণবান বস্তুর সংযোগ হয়, গুণ বিশিষ্ট বস্তুর সঙ্গে গুণ বিশিষ্ট বস্তুর সংযোগ হয়। দুটি ঘট, দুটি কপাল সংযোগে ঘট হয়। কপাল মানে ঘটের রাতে, দুটি কপাল সংযোগে ঘট হয়। ঘটে আগে দুটো ভাগ করতো, পরে তারপর জুড়ে। তা বলছে যে দুটি ঘটের ওই রকম দুটি কপালের সংযোগ হয় ওই ঘটে। কপাল দুটি স্বাভাবিক বস্তু, গুণবান বস্তু, গুণ বিশিষ্ট। সেই গুণ বিশিষ্ট বস্তুরই সংযোগ হয়। তুল্য জাতীয় বস্তুর সংযোগ হয়, অতুল্য জাতীয় বস্তুর সংযোগ হয়। গুণগত গুণবতা সংযোগ জাতীয় গুণ বিশিষ্ট যে অন্য বস্তুর সঙ্গে তার যোগ হয়। অত অন্য রকমের সঙ্গে সংযোগ হয় না। অত নির্গুণ নির্বিশেষং সর্ববিলক্ষণং কেনচিদপি অতুল্য জাতীয়েন সংসৃজ্যতে ইতি এতদ ন্যায় বিরুদ্ধং ভবেৎ। অতএব যে নির্গুণ নির্বিশেষ সমস্ত বস্তু থেকে সর্ববস্তু থেকে ভিন্ন একটি বস্তু, সে কেনচিদপি অতুল্য জাতীয় না সংসৃজ্যতে, সে অন্য কোন তজ্জাতীয় নয় এমন, অর্থাৎ সগুণ বস্তুর সঙ্গে সে সংযুক্ত হবে, সংসর্গ হবে তার। ইতি এতদ ন্যায় বিরুদ্ধ, এটা যুক্তি বিরুদ্ধ কথা, তোমাদের যুক্তিরও বিরুদ্ধ কথা হবে, তোমাদের মায় নৈয়ায়িক। তস্মাৎ নিত্য অলুপ্ত বিজ্ঞান স্বরূপ জ্যোতিরাত্মা ব্রহ্ম ইতি অয়ম অর্থ সর্ববোধ বোধৃত্য আত্মনঃ সিদ্ধ্যতি। সর্ববোধ বোধৃত্বে আত্মনঃ সিদ্ধ্যতি। অতএব নিত্য অলুপ্ত বিজ্ঞান স্বভাব, যে সর্বদা জ্ঞান স্বভাব যে আত্মা, অর্থাৎ এই জ্ঞান স্বভাবটি তার কখনো হয় না তা নয়। নিত্য সে জ্ঞান স্বরূপ, যে স্বয়ং জ্যোতি সপ্রকাশ আত্মা, সেই আত্মাই। এই যে অর্থ, এই অর্থটাই সর্ববোধ বোধৃত্বে আত্মা, সকল বোধের বোদ্ধার স্বরূপ আত্মা হয়
তবেই সিদ্ধতি, অন্যতা, এছাড়া সিদ্ধ হয়। আত্মাই সর্ববোধের বোদ্ধা, এই কথা বললেই তবে সিদ্ধ হয়, তা নাহলে হয়। প্রতিবোধ বিদিত হলো আত্মা, তাহলে প্রতিবোধ বিদিত বলছে তো, বোধং বোধং প্রতি প্রতিবোধ বিদিত, প্রতিবোধের সঙ্গে আত্মার জ্ঞান হচ্ছে, প্রত্যেকটি জ্ঞানের সঙ্গে আত্মার প্রকাশ হচ্ছে। কি করে হচ্ছে না, যেহেতু আত্মা অলুপ্ত কিন্তু অলিপ্ত, কিন্তু অলিপ্ত বটে অলুপ্ত বটে, আত্মার নিত্য স্বয়ং জ্যোতি, সর্বদা সপ্রকাশ। কাজী যখনই বুদ্ধি বৃত্তি উঠছে তার ভাষক রূপে আত্মা রয়েছে, বুদ্ধিবৃত্তির ভাষক সাক্ষী রূপে আত্মা রয়েছে সবসময়। কাজী সে প্রতিবোধ বিদিত, প্রতিবোধের সঙ্গে সঙ্গে আত্মা অনুভূত হচ্ছেন ওই বোধ সংযুক্ত বৃত্তি সংযুক্ত রূপে, বৃত্তির সাক্ষী রূপে। দেখো, জিনিসটাকে বুঝতে চেষ্টা করো, খালি শুনে গেলে তো হবে না। আমাদের বৃত্তি অন্তঃকরণের হচ্ছে, সেই অন্তঃকরণের বোধ বৃত্তিকেই বিজ্ঞান বলা হচ্ছে। সেই বৃত্তি সপ্রকাশ আত্মা থাকায় সেই বৃত্তি যখনই উঠছে সে প্রকাশিত হচ্ছে। সুতরাং পরিবর্তন ঘটছে বৃত্তিতে, আত্মাতে নয়। আত্মা অলিপ্ত, যদি আত্মার বুদ্ধিতে লিপ্ত হতেন তা আত্মারও পরিবর্তন ঘটত, কিন্তু আত্মা লিপ্ত নন, অলিপ্ত। কাজে আত্মাতে পরিবর্তন বুদ্ধিবৃত্তি ঘটাতে পারছে না, কিন্তু সে ভাষক স্বরূপ আত্মা থাকায় প্রকাশিত হচ্ছে। সেই প্রকাশ আমাদের বোধ হচ্ছে। বোধের সঙ্গে কি বোধ হচ্ছে? একরূপে বৃত্তি আর একরূপে জ্ঞান স্বরূপ আত্মা, এই দুটিকে অভিন্ন হয়ে ঘটক জ্ঞান হচ্ছে। ঘটক জ্ঞান, ঘট বিষয়ক জ্ঞান। এই ঘটাকার বৃত্তি হচ্ছে, ঘটের মতো বৃত্তি হবে তা, আকারটা মানে তাকে বিশেষিত করছে। আমি বুদ্ধি যখন ঘটাকার বুদ্ধি হচ্ছে, মানে ঘট বিষয়ক বুদ্ধি হচ্ছে। আমরা ঘটাকার বৃত্তিতে পণ্ডিত, এই আবার কি পণ্ডিত মশাই, বুদ্ধিটা আবার ঘটের মতো হবে নাকি? দেখছি বলে বৃত্তি উঠছে না, বৃত্তি উঠছে বলে ঘরটা দেখছি না। এমন তো যে আমরা ঘট একটা সামনে আছে, কিংবা মনে ঘটের একটা ইয়ে রয়েছে, আমাদের জ্ঞান রয়েছে, সেইটা থেকে সেটা চিন্তা করার জন্য যে বৃত্তিটা তুমি এটা তাহলে ইয়ে দেখো, অনুভবটাকে দেখো। ঘট একটা রয়েছে, ঘর থাকলে আমি যে ঘর দেখবো তা তো নয়, ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, ঘর চক্ষুর ইন্দ্রিয়ের সংযোগ হচ্ছে, তার ফলে অন্তঃকরণের বৃত্তি উঠছে। সেই বৃত্তি তাও জড়, সেই বৃত্তি সপ্রকাশ নয়। সেই বৃত্তিকে প্রকাশ করছে অন্তঃকরণ, যে আত্মা, সর্বব্যাপী আত্মা, সে আত্মা সুতরাং ওই বৃত্তিতেও রয়েছে। সে বৃত্তিকে আত্মা তার প্রকাশ গুণের দ্বারা প্রকাশিত করছে, প্রকাশিত করছে। আমি সেই অন্তঃকরণের সঙ্গে তাদাত্ম্য একরূপ মনে করে আমি বলছি আমি ঘট দেখছি, ঘটক জ্ঞান হচ্ছে, আমি ঘট দেখছি বলছি। এবারে আমি এসে যাচ্ছে কি করে না, অন্তঃকরণে অহং ভাব আছে আর ঘটভাবও আছে, দুইকে ভাষিত হচ্ছে দুইটি অন্তঃকরণের সংযুতি আত্মার দ্বারা। আমি ঘটক জ্ঞানবান, ঘটক জ্ঞানবান বিশিষ্ট আমি।
ভাই এখানে যে মানে উনি তো জ্যোতিষ স্বরূপ সব প্রকাশ, কোনো কিছুর অপেক্ষা না রেখেই তো আলো একটা জ্বাললে তো সে সব প্রকাশ, সে তো কোনো কিছুর অপেক্ষা রাখছে না। কিন্তু আলোটা অপেক্ষা রাখছে না, কিন্তু অন্তঃকরণের অপেক্ষা মানে যেন কোনো প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে না। অন্তঃকরণ ঘটক জ্ঞানের জন্য তো একটা কারণ থাকে যে আমি সর্বদা ঘর দেখছি না, তো আমি কি সর্বদা ঘর দেখছি না, আবার কি ঘর সর্বদা দেখছি নাকি? তুমি দেখছো সর্বদা? তাহলে ঘর যখন দেখছি কি করে দেখছি? না, অন্তঃকরণে ঘটাকার বৃত্তি হচ্ছে, অন্তঃকরণে ঘটাকার বৃত্তি হচ্ছে, সেই বৃত্তির জন্য দেখছি। বৃত্তি তো জড়, আত্মচৈতন্যের দ্বারা সেই বৃত্তি ভাসিত হচ্ছে। যখন কোন বৃত্তিকে দেখছি তখনও তো সে আত্মচৈতন্য রয়েছে, সর্বদাই রয়েছে। হ্যাঁ, আত্মা ধরো একটা লাইট সর্বদা রয়েছে, তাতে ছবি পড়ছে, স্ক্রিনে ছবি বদলাচ্ছে, লাইটটা বদলাচ্ছে না, আলোটা একই আছে, ছবিগুলো বদলাচ্ছে। ওই ছবিগুলো যেন বৃত্তি। আর ওটা কোত্থেকে হইতে মানে ভূত উঠছে বা এই সেটা দেখিয়েছে সেখানে, যে উঠছে কোত্থেকে বৃত্তিটা? বৃত্তির অন্তঃকরণে। সে তো জড়, সে তো কিছু করতে পারে যা জড় সমুদ্রে ইয়ে হয় না, ঢেউ হয় না, জল তো ঢেউ, জল তো সমুদ্র তো জড়, জড় মানে নিষ্ক্রিয় তো নয়। সমুদ্রে ঢেউ হয় না, তবে চিত্তটাকে হ্রদের সঙ্গে সঙ্গে তুলনা করেছে। ঢিল পড়লে ঢেউ ওঠে, ঢিলগুলো হলো বিষয়, তার থেকে চিত্তেতে বৃত্তি ওঠে, চিত্ত আর অন্তঃকরণ একই, বৃত্তি ওঠে। সেই বৃত্তিও জড় বস্তু। কেন জড় বলছি তাকে? না, প্রকাশ হতে হলে তার চৈতন্য থাকতে হবে। তো অন্তঃকরণকে যদি সপ্রকাশ বলি, অন্তঃকরণ সপ্রকাশ হবে না, যা পরিবর্তনশীল তা নশ্বর, সপ্রকাশ কি করে হবে? সুতরাং তার জড়ত্ব আছে। কাজেই তাকে রেখে আরেকটি বস্তু দরকার হয় তাকে প্রকাশ করার জন্য, সেই বস্তুটি চৈতন্য। চৈতন্য থাকায় যখনই তরঙ্গ উঠছে, তরঙ্গ প্রকাশ করছে। না, আমি তো দরকার হচ্ছে মানে এটা কোনো, তার আগে কি সেটা ছিল না? কে? ওই যে যেটা দরকার হচ্ছে বলছি, ওই যে জিনিসটা, তার আগে তিনি কি ছিলেন না? চৈতন্য যাই হোক, চৈতন্য ছিল না। জড় বস্তু নিজে প্রকাশিত হতে পারে না, যেটা জড় সেটা নিজে প্রকাশিত হতে পারে না। বলো হ্যাঁ? তাহলে প্রকাশ করছে কে? চৈতন্য প্রকাশ করছে। হ্যাঁ, মানে করছে তো, আগেও করছে না কেন সেই জিনিসটা? আগে করছে না, তুমি তো একটা দেখো, আগে করছে না কেন প্রশ্ন হচ্ছে কখনো ঘর দেখছি, কখনো ঘর দেখছি না কেন, এই বলছো তো? তাহলে বলছি কেমন করে দেখছি, বলছি অন্তঃকরণ যখন ঘটাকার বৃত্তি হচ্ছে তখন ঘটকে দেখছি। আমি ঘুমিয়ে আছি, আমার বৃত্তি হচ্ছে না, ঘর থাকলেও, হাজারটা ঘর চারদিকে থাকলেও আমি দেখবো না, এই তো। তখন ছিল, কিন্তু এটা দেখছে না, ইন্দ্রিয় সংযোগ হচ্ছে। আরে ইন্দ্রিয়ের সঙ্গে বুঝলাম, সেটা আগেই কথা হলো। এটা দাঁড়াও, ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলো, কিন্তু ইন্দ্রিয় বস্তু জড়, সে ঘটকে প্রকাশ করতে পারছে না, যোগ হলো বলে, ইন্দ্রিয়ের সঙ্গে যোগ হয়ে সে কি অন্তঃকরণেতে একটা বৃত্তি তুলল।
বৃত্তি যখন তুললো তখন সেই বৃত্তিটাকে আমি বলি ঘটাকার বৃত্তি। বৃত্তিটার আকার মানে অন্য বৃত্তি থেকে পার্থক্য কোনখানে, না এই বৃত্তিটা হলো ঘটাকার বৃত্তি, যার দ্বারা সেই বৃত্তিটাকে চিনবো কি বলে, যে ঘটাকার বৃত্তি। ঘটের মতো এইরকম তা না, বৃত্তিটা এইরকম হবে তা তো হয় না, সুখাকার বৃত্তি হয়। সুখটা কিরকম, তার শেপ আছে নাকি? না, আকার মানে হচ্ছে যার দ্বারা একটি বস্তুকে অন্যের থেকে পৃথক করে, সেটা তার আকার। সুখ যে দুঃখ থেকে যার দ্বারা পৃথক হয় তার নাম সুখের আকার, বুঝছ? সুখ যে গাছ থেকে ভিন্ন হয় তার আকার এতে ভিন্ন হয়, কাজে সুখেরও আকার আছে, আকার মানে শেপ নয়। একটা দিতে হবে তো, তুমি যা দাও না কেন, তার সোজা জল একটাকে ধরছি ঘরটা, যার যা ইচ্ছে বলো না কেন, বলে একটা খাওয়া যায়, শুধু শুধু ঘরটা নিয়ে চিবানো যাবে না। না মানে ওই যে জিনিস স্ক্রিনে আপনি বলছেন তো পড়ছে, লাইটটা সব সময় আছে, লাইটটা নিত্য, কিন্তু তার সামনে যখনই ছবি আসছে সে ছবিটা প্রজেক্টেড হচ্ছে। এই বৃত্তিগুলো যেন ছবি, না ওইটা কে তুলছে, ওই জিনিসটা কে তুলছে, ছবিটা কে তুলছে আমি বলছি। এটা হচ্ছে ছবিটা কে তুলছে মানে একটি ব্যক্তির দরকার নেই। না ছবি যেমন হ্রদেতে ঢিল পড়লে তরঙ্গ হয়, হ্যাঁ এখানে দেখলাম একটা ঢিল পড়লো, তাহলে তরঙ্গ হয় তো গাছ হ্রদেতে। এখান থেকে কি পড়লো, ঘটাকার বৃত্তির সম্বন্ধে বিষয় হলো বিষয়রূপ ঢিল, মানে আগের স্মৃতিটা ওখানে ঢিলে রাখা, আর দূর আগে কিসের সঙ্গে কিনে নেন। ঘরটা আমার, ধরুন আমার যখন ঘর দেখছি না, মনেতে একটা ঘটের স্মৃতি আছে, তখনই তো তরঙ্গটা সৃষ্টি হচ্ছে মনে। ঘর দেখছি না তরঙ্গ হচ্ছে নয়, ব্যাপার হচ্ছে প্রথমে একটা যে অনুভব দেখো, তারপরে স্মৃতি আসবে। অনুভব হচ্ছে ঘট রয়েছে, বিষয়ের সঙ্গে সংযোগ হলো ইন্দ্রিয়ের, তারপরে তো অন্তঃকরণে একটা বৃত্তি তুলবো, বৃত্তি তুললে তখন আমার অনুভব হলো ঘটাকার বৃত্তি হচ্ছে, কারণ বৃত্তিটা ভাসিত হলো চৈতন্যের দ্বারা, এই স্টেপ গুলো। তারপরে চলে গেল, এখন এই যে ঘট চলে যাক চলে, তারপরে যে অন্তঃকরণে ওই যে বৃত্তিটা ছিল তার একটা ওই সংস্কার ওর ভেতরে রয়ে গেল। তারপরে আমার যখন ঘটের চিন্তা করছি, ঘট নেই সেখানে, সংস্কার আছে, সংস্কার আছে, ওটাই আমি স্মৃতি বলি। ওটাই সংস্কারটাই ওই চৈতন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে স্মৃতি হচ্ছে। উদ্বোধক কারণ কিছু থাকে, সে আলাদা কথা, এই দ্বারা হচ্ছে কিন্তু ঘরটা নেই তবু জ্ঞান রয়েছে, অন্তঃকরণে রয়েছে। তাহলে সংস্কার স্মৃতিটা আলাদা, সংস্কার থেকে স্মৃতি হয়, সংস্কার জন্য স্মৃতি হয়। বস্তু না থাকলেও বস্তুর জ্ঞান যে হয় স্মৃতির থেকে হয়, সেই স্মৃতি মানে কি, তাকেই বলি স্মৃতি। বস্তুর জ্ঞান নেই, বস্তু নেই, অথচ বস্তুর জ্ঞান হচ্ছে, আগে অনুভূত বস্তু এখন জ্ঞান হচ্ছে, এটা হলো স্মৃতি। স্মৃতি কি করে সম্ভব হয়, না ওই সংস্কারটা অন্তঃকরণে থেকে যায়, ঘটাঘট সংস্কার থেকে যায়, তার থেকে সেই সংস্কারের তরঙ্গ যখন ওঠে তখন সেও আত্মা তাকে ভাষিত করে যায়। আমার বলার কথা সংস্কার এবং স্মৃতি আলাদা থাকে। আরে সংস্কার হলো একটা জিনিস, সংস্কার মানে কি, একটা অনুভবের পর যে সংস্কার অর্থাৎ তার যে ছাপ থাকে তাকে বলে সংস্কার। আর স্মৃতি মানে সেটাকে মনে তোলা, তাকে জাগরিত করে দেওয়া, না? তাহলে এখানে যে ঘটাকার বৃত্তিটা হচ্ছে, ঘট না হবে স্মৃতির জন্য হচ্ছে, আর স্মৃতিটা তো নিত্য ভাষক, তো চৈতন্য সবসময় ভাসুক, সবসময় তো বৃত্তি উঠছে, সেই জন্য ভাসছে, যখন তার তরঙ্গ উঠবে ভেসে যাবে।
ওই যে ভাসছে না তখন শেষ স্টেজটাকে কি বলবো মহারাজ? কোনো কিছু নেই যে সুপ্ত সংস্কার আছে, সংস্কার মাত্র, তখন সংস্কার মাত্র, সেটি হচ্ছে না। যে ঘুমের এই যে ঘুমিয়ে আছি তারা বললেন যে কোনো বৃষ্টি উঠছে না, না, কিন্তু তারপরে একটা জিনিস এটা হবে কিনা দেখবো যে ওই ঘুম ভেঙে গেল, বেশ খুব ভালো ঘুম হলো, এই যে জিনিসটা হচ্ছে কোত্থেকে যায়? এটাকে নৈয়ায়িকরা বলে অনুমান। বলে যদি আমি সেখানেতে অনুভব হতো তাহলে আমার তার স্মৃতি থাকতো, স্মৃতি নেই, সুতরাং অনুভব হয়নি, অনুমান হলো এটা। বুঝতে পারছো না? আমি যখন ঘুমিয়েছিলাম কিছু জানতে পারিনি, যদি জানতে পারতাম তো আমার স্মৃতি থাকতো, স্মৃতি নেই, সুতরাং আমি যে সময় কিছু জানিনি। কিন্তু আমি তো সুখে ঘুমিয়েছিলাম। সুখে ওটা আরামের জন্য কোনো